কুড়িগ্রামে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। প্রার্থী আর কর্মীদের দৌড়ঝাঁপের মুখর 4টি সংসদীয় আসন। পথসভায় সরগরম রাজনীতি, ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন জমে উঠেছে আর প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ সাবরিনা, আপনি জানেন যে দীর্ঘদিন পরে কিন্তু মানুষ ভোটের হাওয়ায় তুলছে। কুড়িগ্রামের সংসদীয় আসন চারটির মধ্যে নাগেশ্বরী ভ্রুঙ্গামারি নিয়ে একটি আসন, এবং কুড়িগ্রাম সদর রাজারহাট ফুলবাড়ি নিয়ে 2 নং আসন, এবং 3 নং আসনটি হচ্ছে একটি উপজেলা নিয়ে উলিপুর উপজেলা, এবং 4 নং আসনটি হচ্ছে 3টি উপজেলা নিয়ে গঠিত চিলমারি, রৌমারী, রাজীবপুর নিয়ে। এই 4টি আসনেই কিন্তু প্রায় বিএনপি, এনসিপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট স্বতন্ত্র প্রার্থী সহ প্রায় 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই 27 জন প্রার্থী কিন্তু প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন, বিভিন্ন লিফলেট, পোস্টার এবং ছোট ছোট ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিচ্ছে এবং প্রার্থীরাও দিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদরের বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হাসান কায়কোবাদ, তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি ওনার কাছে জানতে চাবো যে উনি ভোটারদের আকর্ষণ করতে এই জেলার উন্নয়নের জন্য, যেহেতু এটি একটি হচ্ছে কেন্দ্রের আসন, এটা জেলা নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে উনি নির্বাচিত হলে কি কি করবেন বা কি প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে আকৃষ্ট করছেন, আমি ওনার কাছে এতটুকু জানতে চাবো। ধন্যবাদ। আমাদের কুড়িগ্রাম জেলা আপনারা জানেন যে অনেকে বলে পিছিয়ে পড়া কুড়িগ্রাম, আমি বলবো যে পিছিয়ে রাখা হয়েছে কুড়িগ্রাম জেলাকে দীর্ঘদিন থেকে। আমাদের কুড়িগ্রাম জেলার অনেক সমস্যা। দীর্ঘদিন থেকে আমি কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ি বাসীর সঙ্গে দীর্ঘদিন থেকে তাদের সাথে আমার নিবিড় সম্পর্ক। তারা আমাকে দীর্ঘদিন অনেক দুঃসময় আমার পাশে ছিল, অনেক ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আগামীতে আমার সম্মানিত আমার এলাকাবাসীর কাছে আমি বলেছি যে আল্লাহ তাআলা যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কুড়িগ্রাম, অবহেলিত কুড়িগ্রাম জেলা, পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে আগামীতে বাংলাদেশের মানচিত্রে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। বিশেষ করে আমার এলাকা নদী ভাঙন এলাকা, দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবে নদী শাসন করা হয়নি। ইনশাআল্লাহ আগামীতে পরিকল্পিতভাবে নদী শাসন করা হবে। নদী ভাঙন থেকে আমাদের মানুষকে কিভাবে বাঁচানো যায় সে ব্যাপারে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমাদের এখানে বেকার সমস্যা, আমাদের কর্মসংস্থানের অভাব। এখানে মাঝারি ছোট ছোট শিল্প কারখানা গড়ে তুলতে হবে যুবকদের, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল যেন এটার ব্যাপারে প্রতিষ্ঠিত যেন হয়, সে ব্যাপারে আমি ইনশাআল্লাহ কাজ করব। আমাদের এখানকার চিকিৎসা সেবা থেকে এলাকার মানুষ বঞ্চিত, সদর হাসপাতালে যেন পর্যাপ্ত চিকিৎসক থাকে, এখানকার মানুষ চিকিৎসা পায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সাবরিনা, এই ছিল আপনি জানছিলেন যে এখানকার অবস্থা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।